একটা মিষ্টি দোকানদার বলছে, আমি 17 বছর ধরে ছানাতে গরুর পিসাব দিচ্ছি যাতে করে মুসলমানরা খায়। এই যে দেখো, এই যে গরুর প্রস্রাব সে হাতে নিল এবং নিয়ে সে তার দোকানে গিয়ে এই যে মিষ্টির মধ্যে ছিটিয়ে দিচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি আর আমি হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনে কি খাচ্ছি? গরুর প্রস্রাব খাচ্ছি। ছি 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 ছি। শুনছেন না? তাহলে কি করবে? এই জন্য তো নবী বলেছিল আখেরি জমানায় হাতের তালুতে ঈমান রাখার থেকেও আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। নবী কেন বলেছে? তারপরে এখানে বলবো, যদি কেউ অজানায় অসতর্কে কোন জিনিস খেয়ে ফেলে, আল্লাহর কাছে জন্য দৈনিক আমার নবী তওবা করা শিখিয়েছে। তওবা করতে হয়, আল্লাহ কিন্তু তওবা করলে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মিষ্টি দোকানদার বলছে, আমি 17 বছর ধরে ছানাতে গরুর পিসাব দিচ্ছি যাতে করে মুসলমানরা খায়। এই যে দেখো, এই যে গরুর প্রস্রাব সে হাতে নিল এবং নিয়ে সে তার দোকানে গিয়ে এই যে মিষ্টির মধ্যে ছিটিয়ে দিচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি আর আমি হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনে কি খাচ্ছি? গরুর প্রস্রাব খাচ্ছি। ছি 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 ছি। শুনছেন না? তাহলে কি করবে? এই জন্য তো নবী বলেছিল আখেরি জমানায় হাতের তালুতে ঈমান রাখার থেকেও আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। নবী কেন বলেছে?